আমি চাই এই 2 দিন তুমি আমার সাথে থাকো, ইভেন তুমি আসার সাথে সাথে আমরা দুজন পালিয়ে যাব। মামুনি তোমার চা। কি ব্যাপার, আপনাকে আমি ডেকেছি এই মুহূর্তে আমার চায়ের জন্য? অনেকক্ষণ আগে চা চাইছিলাম। অনেকক্ষণ আগে যেহেতু চেয়েছি, এখন কেন নিয়ে আসছে? হ্যাঁ, আপনাদের কমন সেন্স নাই? একটু বোঝেন না যে কারো ঘরে ঢুকলে অনুমতি নিতে হয়? তাহলে চলে যাই মামুনি। না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখুন। কেন যে সব বুড়া তো রাখছে বসাই, সহ্য মেজাজ এমনিতেই গরম হয়ে যায়। হ্যাঁ, আর বলো না ওই যে আমাদের বাড়িতে একটা বড় কাজের লোক আছে, হুটহাট রুমের ভেতর ঢুকে পড়ে, মেনারলেস। এদেরকে নিয়ে যে কি জ্বালাই যন্ত্রণায় পড়ছি আমি। শোনো, আমার হাজবেন্ড 2 দিনের জন্য বাসার বাইরে যাবে, তুমি কালকে আসবে এবং আমি এক মুহূর্ত লেট করতে পারবো না। আমি তোমার হাত ধরে এই বাড়ি থেকে চলে যাব, বুঝো নাই? আমরা কালকের মধ্যেই বিয়ে করব এই বাড়ি থেকে চলে গিয়ে। রাখছি। কি ব্যাপার কাকা, আপনি আমার ঘরে দরজার সামনে এরকম পাইচারি কেন করছেন? বাবাজি তোমার সাথে একটু কথা ছিল, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কেন, কোনো সমস্যা কিছু হয়েছে? কথাটা যে কিভাবে বলবো বাবা ঠিক বুঝে উঠতে পারতেছি না। আহা কাকা, আমি কি কখনো আপনাকে পর ভেবেছি? আমি কখনো ভেবেছি আপনি আমার বাড়ির কাজের লোক? আপনাকে আমি আমার বাবার মতো জানি। কি হয়েছে এত হেয়ালি না করে সোজা ছাপটা বলে ফেলুন। বাবাজি, আমি বৌমার ঘরে চা দিতে গিয়েছিলাম, শুনলাম বৌমা জানি কার সাথে টেলিফোনে কথা বলতেছে। কার সাথে জানি বলছে তুমি 2 দিনের জন্য কোথায় বেড়াতে যাবে, বৌমা ওই লোক আসলে ওর সাথে পালিয়ে যাবে। কাকা আপনি কি বলছেন এইসব আমার স্ত্রীর নামে? আচ্ছা কাকা, আপনি কি শিওর আপনি এই কথাটাই শুনেছেন? বাবাজান আমি ঠিক শুনছি। আচ্ছা কাকা ঠিক আছে, আপনি কি আপনার কাজ করুন, আমি বাকিটা দেখছি। ঠিক আছে বাবা। তুমি কি ব্যাপার, তোমার মন এরকম খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ? কই না তো। ও হ্যাঁ, মন খারাপ। মা না ফোন করেছিলেন, মার শরীরটা না অনেক খারাপ। কি, মার শরীর খারাপ মানে? কই, মার সাথে তো আমার দুপুরও কথা হলো, মা তো আমাকে তেমন কিছু বললো না। ও, মা তোমাকে কিছু বলেনি? আরে তুমি কি বোকা নাকি? মা জানো না কেমন লাজুক। মা হয়তো বা লজ্জায় তোমাকে কিছু বলেনি, বাট আমাকে বলেছে। আচ্ছা থাক, যেটা হয়েছে সেটা তো ঠিক হয়ে যাবে। এখন মা অসুস্থ, ডাক্তারের কাছে গেলেই ঠিক হয়ে যাবে, এ নিয়ে টেনশন করে কি আছে? যাই হোক, তুমি বাইরে থেকে আসছো তো, ফ্রেশ হো তুমি, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আরে বাবা, আসলামই তো মাত্র, একটু বসি, একটু রেস্ট করি, তোমার সাথে একটু কথা বলি। এখন খেতে হবে? কথা বলার অনেক সময় আছে, খেয়ে ভর পেটে তারপর অনেক গল্প করবো, ঠিক আছে? তুমি বসো, আমি যাচ্ছি। তুমি শুভ? কেন, ব্যাড টাইমে চলে আসছি তাই না? ইস রে, মিস হয়ে গেছে তাই না? কোথায় যাচ্ছ তুমি? ওই যে তোমাকে বলেছিলাম না, মা খুব অসুস্থ, মাকে দেখতে যাচ্ছি। ও, তুমি তোমার মাকে দেখতে যাচ্ছ তাই না? তোমার সাথে এটাকে? ও ও কাজিন, আমার ফুফাতো ভাই। ও, তোমার ফুফাতো ভাই। তোমার সাথে সংসার আমার 3 বছর যাবত। তোমার বাড়িতে আমি এতবার গিয়েছি, এতবার আসছি, কই কখনো তোমার এই কাজিনটাকে আমি দেখি নাই। তোমার এই কাজিনটা কি আকাশ থেকে পড়ছে? না না, ও ওর সাথে তোমার তো পরিচয়টাই হয়নি, ও তো দেশে ছিল না, বিদেশ ছিল। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। শোনো, তোমার সব কিছু না আমার চোখের সামনে একদম ক্লিয়ার। কি ভেবেছিলে আজকে আমি অফিসে চলে যাব, আমি অফিসে যাওয়ার পর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার সবকিছু নিয়ে পালাবে? এত সস্তা না। শোনো, অনেক ছলাকলা করেছো, আমাকে তোমার পছন্দ না, আমার সাথে তোমার থাকার ইচ্ছা নেই, সেটা তুমি আমাকে ক্লিয়ারলি বলতে। কেন তুমি আমার সাথে এরকম মিথ্যা নাটক করছো বলো তো? আচ্ছা ভাইয়া, আপনি যখন জেনেই ফেলেছেন তাহলে আপনাকে ক্লিয়ার করে দিই। আসলে আমরা দুজনকে ভালোবাসি, আর ও আপনার সাথে সুখী না, এজন্য আমি ওকে নিতে এসেছি, আমি ওকে নিয়ে যাচ্ছি। আরো ক্লিয়ার? আমি বাধা দিতে চাচ্ছিও না, ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে হয় না।
আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, সেটা আমাকে বললেই পারতো। আজকে বিয়ে হয়েছে 3 বছর হলো, 3 বছরের ভিতরে আমাকে একটাবারও কখনো আপনার কথা বলে নাই। আর আপনাকে সে যে এত ভালোবাসে সেটাও আমাকে কখনো বলে নাই। যদি আমাকে বলতো না, বিশ্বাস করেন আমি নিজে গিয়ে ওকে আপনার হাতে তুলে দিতাম। আমার সাথে এরকম মিথ্যা নাটক করে আমার সাথে মিথ্যা সংসার করার কোনো দরকার ছিল না। আচ্ছা সোনিয়া, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমাকে তোমার পছন্দ না, আমাকে তুমি বিয়ে করতে চাও না, কই একটাবারও তুমি আমাকে বলনি? বিয়ের পরে এতদিন যাবত মিথ্যা সংসার করছো, এতদিন তুমি আমাকে দিনের পর দিন ঠুকে যাচ্ছ, দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছ। আর দেখো, আমি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে গেলাম, আর অন্ধের মতো তোমার সাথে সংসার করে গেলাম। আমার এই জীবনটা তুমি নষ্ট না করলেও পারতে। আমি জানি না আজকে তুমি চলে যাওয়ার পর আমি আমার ফ্যামিলিতে কোন মুখ নিয়ে দাঁড়াবো। বাই দ্য ওয়ে, তুমি এখন যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যদি সুখী থাকো, সেটাই আমার সুখ। আমি আসলে খুব অন্যায় করেছি, বিশ্বাস করো। আমি বারবার তোমাকে বলতে চেয়েছি, বাট বলতে পারিনি, সুযোগ হয়নি। আই এম সরি। হ্যাঁ, সত্যি সত্যি খুব দুঃখিত। আমার ভুলের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। থাক, তোমার আর ওই মুখে আর সরি বলতে হবে না। তোমাকে আমি বিশ্বাস করি না, আর তোমার এই মুখটা আমি আর দেখতে যাচ্ছি না। তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাও। যাও বলছি।